জি এই আপা। পর্যন্ত যে কজন সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন একেবারে ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা। সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা। জি আপা, দোয়া করেন আপা। আর 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। প্রায় প্রায় ভাইরাল হচ্ছে শেখ হাসিনার টেলিফোন আলাপ। তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে মানে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন, কেঁপে উঠবেন। আর আওয়ামী লীগের যে নেতা কর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন, তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন। কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না, এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে, তার কাছে পাঠাতে বলছে, এটা তাদেরকে দেখে ছাড়বে। ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরো গুটিয়ে যাবে। তো এটা বলাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে, যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না, সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন, এক ধরনের উস্কানি দিচ্ছেন, আস্ফালন দেখাচ্ছেন, এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভীর নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান, সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে। এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ছিল, সতর্ক ছিল, অত বেশি আপা আপা করেনি। কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, 1 মাঘে শীত যায় না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান অতটা আপা আপা এবার এই দফায় করেনি গোপালগঞ্জের। আপা, দেশের অবস্থা খুব খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো যখন, তখন ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম, এনএসআই, ডিজিএফআই, র্যাবকে বলে দিয়েছি, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে 75 পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি, বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরো যারা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে 1 মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন, এই সরকার আর 1 মাস চলতে পারবে না। জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি 15 বছর কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই, 15 বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন, কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই, এখন তারা উল্টা আচরণই করবে, এমনটাই হয়। যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের। এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা, এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে। তো এখন শেখ হাসিনার উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন, সেগুলি উস্কানি দিচ্ছেন। দেখা যাক
তার এই সমস্ত কথাবার্তায় কোনো কাজ হয় কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।